নমস্কার বন্ধুরা, আমার পল্লীর জননী কুক সেন্টারে নতুন একটা পর্ব দেখার জন্য সবাইকে জানাই স্বাগতম। এই তীব্র গরমে শরীর আর মনকে একদম ঠান্ডা আর সতেজ রাখতে টক দইয়ের কোনো জুড়ি নেই। আমরা সবাই জানি টক দই খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য কতটা উপকারী। বিশেষ করে এই গরমের সময় এটা আমাদের হজম ক্ষমতা বাড়ায়। কিন্তু অনেকেই মনে করে যে বাড়িতে মনে হয় দই তৈরি করা খুব ঝামেলার কাজ, দোকানের মতো পারফেক্ট দই হবে না। কিন্তু আজকের ভিডিওতে আমি দেখাবো যে পারফেক্ট দই কিভাবে তৈরি করতে হয়। তো এই টক দইটা খুবই উপকারী, যে কোনো রান্নার কাজে কিন্তু ব্যবহার করা যাবে, গরমের সময় খাওয়া যাবে। তো তাছাড়া সামনে কিন্তু আসছে জামাই ষষ্ঠীতে অনেক খাওয়া দাওয়া হবে, কিন্তু এই টক দইটা থাকলে না খুব উপকার হবে, খরচও কম পড়বে। তো বাজার থেকে অস্বাস্থ্যকর দই না কিনে বাড়িতে এইভাবে তৈরি করে নাও। তো ভিডিওটা কেউ স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি ভালো লাগবে। তো এই যে দেখো, আমি এখানে দুধ নিয়েছি 3 পাওয়া মতো, মানে 1 কেজির অনেকটাই কম আছে দুধ। তো আমি দুধটা জাল করে নেব। তো বন্ধুরা, দুধ জাল করতে হবে আর এইভাবে নাড়তে হবে, তা না হলে কিন্তু দুধটা তলায় লেগে যাবে। তো দেখো এইভাবে, তো আমি মিডিয়াম আঁচে দুধটা জাল করে নেব, ভালো করে ফুটিয়ে নিতে হবে। আর দুধটা কিন্তু প্রায় মানে হাফেরও একটু বেশি থাকবে দুধটা। তোমরা অনেকে আছো যারা দইটা ঠিক মতন তৈরি করতে পারো না। আজকের এই ভিডিওটা দেখলে একেবারে বুঝতে পারবে যে কত সহজে টক দই তৈরি করে নেওয়া যায়। একেবারে সহজভাবে তৈরি করে নিতে পারবে। আর বাজার থেকে কিনতে হলে কিন্তু 100 গ্রাম দইয়ের দাম 30 টাকা, মানে 300 টাকা কেজি। আর দুধ দাম হচ্ছে আমাদের এখানে 70 টাকা। তো বুঝতেই পারছো কতটা লাভ হবে। এই দুধটা জাল করে একটু দই তৈরি করে নিলে অনেক টাকা বেঁচে যাবে। সামনে জামাই ষষ্ঠী আসছে, তো দইয়ের তো খুব প্রয়োজন। তো এবার দেখো, এই যে আমার আগে আমি দই তৈরি করেছিলাম, এই দেখো সেই দইটা রয়েছে একটু। তো দই তৈরি করতে লাগবে কিন্তু বীজ দই। তো এই যে কোনো মানে দই, পুরনো দই হলে হচ্ছে। তো দেখো আমি এরকম 2 চামচ দই আমি নিয়ে নিলাম। এইভাবে একটা চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এই দইটা যত ফেটানো হবে দই কিন্তু তত সুন্দর হবে, যাতে করে এই বীজ দইয়ের ভিতরে কোনো দানা ভাব না থাকে। ভিডিওটা কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানিও, তাহলে তোমাদের ধন্যবাদ জানাতে আমার সুবিধা হয়। আর আমার ভিডিওতে যদি লাইক দিতে ভুলে যেয়ে থাকো তো একটা লাইক করে দিও। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখো এবার একটু হাঁড়ি থেকে একটু দুধ দিয়ে এবার ভালো করে এভাবে ফেটিয়ে নিতে হবে, কম কম করে দুধ দিতে হবে। তবে হাঁড়ির ওই দুধটা কিন্তু একটু ঠান্ডা করে নিতে হবে। এভাবে দুধ দিয়ে একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে। যত ফেটানো ভালো হবে দইটা কিন্তু তত ভালো হবে। তো এরকম একটু মাঝে মাঝে দুধ দিয়ে এই বীজ দইটা একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর আঙুল দিয়ে দেখতে হবে যে দুধটা ভালো ঠান্ডা হয়েছে কিনা, যাতে করে আঙুলটা যাতে যন্ত্রণা না করে, সেই অবস্থায় দইটা কিন্তু পাততে হবে। বীজটা ফেটানো হয়ে গেছে, এবার আমি দই পাতবো। দেখো এরকম প্লাস্টিকের একটা ছোট গ্লাস, এরকম একটা কৌটা, আর এরকম একটা কাচের কাপে। তো আমি এবার এই দুধের ভিতরে একটু আঙ্গুল দিয়ে দেখে নিলাম যে দুধটা ঠিক গরম আছে, আঙ্গুল যন্ত্রণা করছে না। তো এই দুধটা এখন এই বীজ দইয়ের ভিতরে ঢেলে দিয়ে ভালো করে এভাবে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেছে। এবার দেখো এই যে ছোট্ট এই যে 4 কাপ, এই কাপে আমি দইটা পাতবো। তো এর ভিতরে একটু টক দই আমি একটু লাগিয়ে এই যে দইটা এবার দিয়ে দিলাম। আমাদের এখানে না এরকম ছোট ছোট গিলাসে কিন্তু দই বিক্রি হয়, তো আমি এটা দিলাম। আর এই যে এই কাচের এই কাপেও কিন্তু আমি
দই পাতবো। আমি আজকে 3টি পাত্রে দই পেতে তোমাদের দেখাবো, যে দেখো যে কোনো পাত্রে কিন্তু রাখলে কিন্তু দইটা জমবে। নিয়েছি এবার দেখো প্লাস্টিকের সেই কৌটাটাও একইভাবে আমি দই লাগিয়ে নিয়ে এভাবে সেট করে নেব। নিয়ে এই যে ঢাকনা দিয়ে দেব, দিয়ে এবার একটা গামলার ভিতরে দেখো একটা গেঞ্জি দিয়েছি, যেহেতু ছোট গামলা, দিয়ে এর ভিতরে এই গরম অবস্থায় এইভাবে রেখে দেব। দিয়ে এরকম করে একটু ঢেকে বাটি দিয়ে এভাবে ঢেকে দিয়ে তো এরপরে আবারও গেঞ্জি দেব, দিয়ে এবার উপরে একটা এইভাবে দিয়ে দেব কাপড় দিয়ে, এবার ঢেকে দিয়ে আর কি একটা থালা দিয়ে ঢাকা দিয়ে আমি রেখে দেব। তো 6-7 ঘন্টা রেখে দিলে হবে, কিন্তু আমি রাতের বেলায় পেতেছিলাম দইটা, তো পরের দিন সকালে দেখো কেমন হয়েছে, দইটা জমলো কিনা দেখা যাক। এই যে দেখো 3টা পাত্রে দইটা পাতা হয়েছে, তো আমি 3টা পাত্রে বের করে নিয়ে তারপরে দেখাচ্ছি তোমাদের কেমন হয়েছে। তো তোমাদের কেমন মনে হচ্ছে, দইটা কি জমলো না কি মনে হচ্ছে বলো। এই যে দেখা যাক ফাইনালি, এই যে দেখো নড়াচড়া করছি তো কোনো কিছু নড়ছে না। তো এই যে দেখো তোমাদের কাট করে দেখাচ্ছে, এই যে দেখো কোনো মানে ঠিকঠাকই জমেছে। তো বন্ধুরা এবার একটু কেটে দেখবো, যে সব পাত্র থেকে একটু একটু কেটে দেখবো যে কেমন জমেছে, যেহেতু আমি এটা রান্নার কাজে ব্যবহার করব, আবার এমনি খাওয়াও যাবে। তো এজন্য আমি 3টে পাত্রে কম কম করে আমি নিয়েছি। তো তোমরা এইভাবে দই তৈরি করে আর কি নিতে পারো। তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না, একটা লাইক দিতে ভুলে গেলে একটা লাইক করে দিও। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো এই যে দেখো ফাইনালি দেখো কত সুন্দর হয়েছে দইটা। তো এইভাবে তোমরাও দই তৈরি করে খেতে পারো। তো বন্ধুরা আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার বন্ধুরা।